এই দেখুন লুচিটা কত সুন্দর ফুলে গেছে, দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। পদ্ম লুচি বন্ধুরা, সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন, আর পদ্মগুলো যে ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে, আর লুচিগুলো যে এত সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আর বাচ্চাদেরকে যদি এই ধরনের লুচি ভেজে দেওয়া যায়, ওরা একদম আনন্দে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি লুচি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো লুচি অনেকেই খেয়েছেন, কিন্তু আমি একদম অন্যরকমভাবে আজকে লুচিটা আমি বানাবো। একটু লুচিটার উপরে একটু ডিজাইনিং করব। আমি কিভাবে লুচিটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। লুচি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা, সাদা তেল আর লবণ। এই ময়দাটা আমি একটা এই বড় বাটি নিয়েছি, এই বাটিতে ঢেলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সাদা তেল। এই তেল আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি এইভাবে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন ময়ামটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে ময়দাটা দেলা পেকে যাচ্ছে, খুব সুন্দর ময়াম দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই ডিজাইনটা করানোর জন্য এখানে দুটো ফুড কালার নিয়েছি আর এই দুটো বাটি নিয়েছি। বাটিতে প্রথমে অল্প করে জল দিয়ে দেব। এখন এই ফুড কালারটা নিয়ে নেব। এই ফুড কালারে এখন আমি দিয়ে দেব ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো কালারেই বানিয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। 15 মিনিট পর চলে আসলাম। এখন আমি ঢাকাটা খুলে নিব। এই ময়দাটা আরও আমি একটু হাত দিয়ে মেখে নেব। ওটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি বেলে নেব। একটা বাটি নিয়েছি, এই বাটি দিয়ে আমি গোল করে কেটে নেব। বাটি দিয়ে গোল করে কেটে নিয়েছি। আর এই যে দুটো ফুড কালার আছে, এখন এটাতে পদ্ম বানাবে। সেই পদ্ম ফুলটা বানাবে আপনাদের দাদা। দেখেন কিভাবে বানাচ্ছে। কাঠি নিয়েছি, এই কাঠিতে তুলো লাগিয়ে নিয়েছি। একটা ফুড কালার দিয়ে ফুলটা বানানো হয়ে গেছে। এখন এই সবুজ কালারটা দিয়ে এই যে নিচের যে পাতার ছাইডটা থাকে এইটা বানিয়ে নেবে। এদিক থেকে নাও।
লুচিটা বানানো হয়ে গেছে। এই দেখুন পদ্মটা কত সুন্দর হয়েছে। আর এইদিকে আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আগের থেকে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এই লুচিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, লুচিটা ভাজা হয়ে গেছে। প্রথম লুচি তো একটু কম ফুলেছে। আমি আরও একটা ভাজা আপনাদেরকে দেখাবো। আরও একটা বেলে নিয়েছি। এটাও এইভাবে এই পদ্মটা বানিয়ে নেবে। দেখুন বন্ধুরা, লুচিটা কত সুন্দর ফুলে গেছে। এই দেখুন ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তার আগেরটা একটু কম ফুলেছে, তার মানে তেলটা একটু কম গরম হয়েছিল, তার জন্য একটু কম ফুলেছে। এই দেখুন লুচিটা কত সুন্দর ফুলে গেছে। দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে পদ্ম লুচি। সমস্ত লুচিগুলো এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন, আর পদ্মগুলো যে ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে। আর লুচিগুলো যে এত সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতেও অসাধারণ লাগবে। আর বাচ্চাদেরকে যদি এই ধরনের লুচি ভেজে দেওয়া যায়, ওরা একদম আনন্দের সুখে খেয়ে নেবে। আর আত্মীয় আসলে তাদেরকেও আপনারা দিতে পারবেন। আপনারা বাড়িতে এইভাবে লুচি বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এই পদ্ম লুচির রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।